হাই গাইস, মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে কথা বলবো খেলা নিয়ে। আজকে জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া খেলা ছিল, সেখানে অসাধারণ পারফরমেন্স। ইন্ডিয়ান যে পরের প্রজন্ম যে খেলছে, আগে তো ছিল টেলার, এরপরে তো আছে আরও বিধ্বংসী প্যাচালি শিবম দুবে ব্যাটই পায়নি আজকে। এর আগেও কেউ ব্যাটই পায়নি, 3 নম্বর পর্যন্ত চলে গেছে, 20 ওভার খেলে গেছে। শুভমন অসাধারণ ব্যাটিং করছে। এর আগে দুটো ম্যাচে সেটা বেশি রান করতে পারেনি, এই ম্যাচে 66 রান করছে। ঋতুরাজ গায়কোয়াড় 49 রান করছে এবং ইসেসি জয়সওয়াল 36 রান করছে। খুব সুন্দর খেলছে। জিম্বাবুয়ে সেখানে খুব একটা বেশি রান করতে পারে না, একজন করছে 65 রান, বাকি সব টেলিফোন নাম্বার পড়ে গেছে। খুব সুন্দর খেলতেছে। এটা হচ্ছে খেলা হচ্ছে খেলা ভালো মতন যেটা খেলে তারা অবশ্যই ভালোই খেলে। আমরা কোনো বাংলাদেশের মতন করি না যে আমার এটা ছিল না, আইসিসি পক্ষ ছিল না, আম্পায়ার ভুল করছে। শুধু বাংলাদেশের পেছনে গোটা বিশ্ব ক্রিকেট লেগে আছে। এরা এত সুন্দর খেলোয়াড় যে গোটা বিশ্ব ক্রিকেট ওদের পেছনে লেগে আছে, যে ওদেরকে হারাতেই হবে ভাই, যে করে হোক। আর বাংলাদেশের শব্দ বলে একটু বোকামিটা কম করো। প্লেয়ার তো আমাদেরকে বোকা বানায়, নিজেরা এসে খেলতে পারে না, আম্পায়ারের দোষ দেয়, দর্শকের দোষ দেয়, খেলোয়াড়ের দোষ দেয়, দোষ দিয়ে ডাইভার্ট করে দেয়, সব কিছু ডাইভার্ট করে দেয়। আর তোমরা একটু হাওয়া হাওয়া করো যে আমাদের পক্ষে কিছুই না, কিছুই যাচ্ছে না। আসলে আমরা ভালো খেলি, বাংলাদেশের প্লেয়ারগুলো ভালো খেলতে পারে না, আর ওর দোষ দিয়ে দর্শকদেরকে বুঝ রাখে। এটা কিছুই না। দর্শকদেরকে বলছি, নিজেরা বুঝে প্লেয়ারদেরকে ভালো খেলতে বলো। তো ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিতে গেলে অবস্থা কী হয়, বা পাকিস্তানকে দেখে নাও, কিছু পাচ্ছে না। ওদেরও বাপ চায়না ছিল, যে চায়না বলতে সব দেখবে দেবে। এখন চায়না সব ঘোষণা করে দিচ্ছে, চায়না এখন ওদের থেকে সরে চলে যাচ্ছে। জেনে বুঝে শুনে পরিপোষে লাগো, ঠিক আছে। এটা নিয়ে বলতাম যে ওরা খুব বলে গোটা বিশ্বকাপ চলে গেলো, T20 বিশ্বকাপ, ইন্ডিয়ার বিপক্ষে টিম পেল না ওরা। যে একটু ইন্ডিয়ার সঙ্গে বিপরীতে খেলা হয় সেই বলে ওদের ফেভারিট খেলোয়াড় হয়, সেই বলে ফেভারিট দেশ হয় যে ইন্ডিয়া জিতলে ভালো হতো। আর কোনো এক জার্নালিস্টকে দেখছিলাম, ওখানে জার্নালিস্ট, সে ওদের মতো ওদের প্রফেশনাল কাজ করে, একটা মায়ের আপনি কাজ করে, সেটা ওদের বিষয়। সে জার্নালিস্টটা বলছিল আমরা বিদেশি লিগ খেলতে যায় না, সেই জন্য বাংলাদেশ টিম অনেক পিছায় আছে, এরা এই জন্য পিছায় আছে। তো ওই সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথা বলি, বিদেশি লিগ খেলেই যদি কোনো দেশ এগিয়ে যেত, বিদেশি লিগ খেলে, ফ্র্যাঞ্চাইজিস লিগ খেলেই যদি কোনো টিম আগাই যেত, তারা সবার লাস্ট বেঞ্চে পড়ে থাকতো ইন্ডিয়া, আর সবার ফার্স্টে পড়ে থাকতো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মতন ফ্র্যাঞ্চাইজিস, যে গোটা টিমটাই চলে আসে বিদেশি লিগ খেলতে। যে কোনো প্রান্তে বিদেশি লিগ হোক, ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, ওয়েস্ট ইন্ডিজের টিম সবার প্রথমে ওরা চলে যায়। ইন্ডিয়ান IPL-এ প্রত্যেকটা টিম ওদের 4-5টা করে প্লেয়ার থাকে, তাহলে ওরা হচ্ছে এক হয়ে যেত, ওরাই কাপ নিত। আর ইন্ডিয়া কোনো ফ্র্যাঞ্চাইজিস লিগ খেলে না, IPL বাদ দিয়ে কোনো দেশে বিদেশি খেলোয়াড়তে যায় না, বিদেশ লিগেও যায় না এমনকি। তো ভালো খেলে না, ভালো খেলার মানসিকতা লাগে। কোচকে দোষ দিয়ে নিজের করে ব্যর্থতা করে কিচ্ছু হবে না। আর ওখানকার প্লেয়ারগুলো চাচ্ছে আমি যাবো, আম্পায়ারকে দোষ দেবো, আম্পায়ার বলবে ও আমার পক্ষে ছিল না, এই জন্য হেরে গেছি, ব্যাস আমার জনতা খুশ, দর্শক খুশ। ওরাও বেশি কিছুই, ওরা পলিসি বুঝে গেছে ভাই, আমাকে কি করে আমার দেশের লোককে শান্ত রাখতে লাগবে। আমরা বিশ্বকাপ জিতে আমাদের মিডিয়াগুলোকে ফলো করো, ঠিক আছে, যেখানে ভুল হয় সেখানে ভুল বলে, যেখানে নেই সেখানে ওরা বলে। কোনো সব ম্যাচ আমরা বিশ্বকাপ হেরে গেছি, তবু আমরা কোনো প্লেয়ারদেরকে গালাগালি করি নাই। তো বিশ্বকাপ ফাইনাল হেরে গেছি, তাও তো গালাগালি করি নাই। আর বাংলাদেশিগুলা অসাধারণ ভাই, দর্শকগুলো থ্যাঙ্কস ফর ইউ। তোমাদের টিমকে যদি তোমরা কেউ আগাতে না যায়, সেটা হচ্ছে দর্শকগুলোকে আমি ধন্যবাদ দেবো। দর্শকগুলো চায় যে আমাদের হয়ে যাক, একটু একে কেউ গালাগালি করে দিলাম, ও আমার পক্ষে ছিল, ও আমার বিপক্ষে ছিল, ব্যাস হয়ে গেছে। জেনে বলছি ইন্ডিয়ার সঙ্গে রাখতে আসলে অবস্থা খারাপ আছে ভাই, এটুকুই বলবো। ইতিহাস দেখে কথা বলো। কোনো দেশ কাউকে কোন বিপদে বিনা স্বার্থে রক্ষা করেনি, একমাত্র ইন্ডিয়া ছাড়া। ইন্ডিয়ার খেলাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করে, এত করে, বাজে ইউটিউবারগুলো দেখছি খুব নেগেটিভ। প্রথম সারির মিডিয়া জাস্ট, যাই না
তো ওদের প্রথম সারির মিডিয়া কিনা পেজে আসে, প্রথম সারির মিডিয়া ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, দর্শক না একটু আবেগে কথা বলে, এই নাই কথা বলে, বুঝে গেলাম প্রথম সারির মিডিয়া কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, এটা বুঝতে হবে। দেখা যাক এরপরে খেলাগুলো। চ্যাম্পিয়ন ট্রফিতে বলে ওদের টিম বলে ভারী পক্ষের সঙ্গে পড়ে গেছে, ভারী পক্ষ। আরে ভাই খেলতে আসছি, খেলবো, সামনে যেই থাকুক না কেন, আমার খেলার কাছে খেলবো। কে ভারী পড়লো, কে করলো, সে তো আমার দেখে লাভ নেই, সে যে টিমই করুক। কোনো দেশ এরকম চিল্লায় না যে এর সঙ্গে ফেলাই দিয়েছে আইসিসি, জেনে শুনে ওর সঙ্গে ফেলাইছে, জেনে শুনে ওরকম ভেনু করছে, একমাত্র বাংলাদেশ বাদ দিয়ে। বিশ্বকাপে দেখলাম অনেক ম্যাচ বলছে পরপর দুদিন খেলে গেছে। আরে পরপর দুদিন না, দিন রাত তফাৎ করলে 24 ঘন্টার ডিফেক্ট পাওয়া যায়। আমরা এরকম অনেক ম্যাচ খেলছি 24 ঘন্টা ইয়েতে, অস্ট্রেলিয়া ম্যাচ খেলছে 24 ঘন্টা, আফগানিস্তান খেলছে এরকম 24 ঘন্টার গ্যাপে, আফগানিস্তানও খেলছে, তারা কোনো কিছু বলেনি। একমাত্র শুধু বাংলাদেশের যত সব সমস্যা। আরে ভাই 12 ওভার 119 না কত চেস করতে পারিস না, তোরা আবার বড় বড় কথা বলি যে তাড়াতাড়ি খেলাইছে, এই করছে। নিজে তো দেখ, ভালো করে খেলাটা শিখে আয়, অহংকারও করিস না বেশি। একে তো বিশ্বকাপে কোনো ফাইনালে উঠছিস কিনা, আর তোরা বলিস ইন্ডিয়ার বিপক্ষে, তোরা আজ পর্যন্ত টেস্ট খেলার স্ট্যাটাস না পেতে যদি জগমোহন ডালমিয়া না থাকতো, তোদের ক্রিকেট না গোলের ক্রিকেট পড়ে থাকতো, জিম্বাবুয়ের মতন অবস্থা হতো, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড তো অনেক ভালো টিম, এখন যা বিশ্বকাপে দেখলাম অনেক ভালো টিম স্কটল্যান্ড, এদেরকে গুরুত্ব দিলে আশা করি বাংলাদেশের থেকে অনেক ভালো পারফরমেন্স করবে এবং ভালো খেলবে। আর তোরা সে কবে ইন্টারন্যাশনাল খেলছিস, টেস্ট মর্যাদায় খেলছিস, এর সাথে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলে, আর ওদের কী অবস্থা ভাই, সত্যি খুব দুঃখ লাগছে ওদেরকে দেখে। ভালো কথা, আমাদের ইন্ডিয়ান টিম খুব ভালো হয়েছে, খুব ভালো খেলছেও ভালো, যে অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, এসএসসি জয়সওয়াল, রিঙ্কু সিং, শুভম দুবে, শেখ বরকর, স্যামসং, তাও তো রিয়ান পরাগ চান্স পায়নি যত সম্ভবত এই ম্যাচে। প্রত্যেকে ভালো খেলোয়াড়, ইন্ডিয়া আরও 5 লাখ টিম হয়ে যাবে, কোনো অজুহাত নয়, ভালো মনে খেলার ফল হতেই পারে ভাই, জিততে পারি, কোনো দিন হার জিত আছে খেলার মধ্যে, প্রথম দিন হতে পারে ভুলভাল, হতে পারে অনেক হার জিত আছে, তাহলে কোনো অজুহাত নয়, খেলার মতন খেলতে হবে, তারপরে জিততে হবে খেলা। শুধু অজুহাত দিয়ে কিচ্ছু হয় না অজুহাত দিয়ে। ঠিক আছে, ভিডিও করা এইটুকু করলাম, নেক্সট ভিডিও আরও পেতে লাইক করুন।